বানালাম দেশি মুরগিটা আমি বানিয়েছিলাম কড়ার মধ্যে, প্রেশার কুকার ইউজ করিনি। কিভাবে বানালাম চলুন। এই দেখুন, মাংসটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে আদা রসুন আর শুকনো লঙ্কাকে সামান্য 10 মিনিটের জন্য উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলাম। আর শিলে বেটে রান্নাটা করলে খেতেটা ভালো হয়, সেই জন্য আমি রান্নাটা শিলে বেটেই করি, মানে মশলাটা। এরপর ধনিয়া পাতাও তার সঙ্গে বেটে রেখে দিয়েছিলাম। এখানে পেঁয়াজ, টমেটো, আলুটা বেশ বড় বড় কেটে রাখা আছে। মাংসের মধ্যে লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো সামান্য মাখিয়ে নিলাম। সর্ষের তেলেই পুরো আমি রান্নাটা করব, কারণ মাংস জিনিস তো সর্ষের তেলেই খেতে ভালো হয়। এরপর আলুগুলো আমি ভালো করে আগে ভেজে নিলাম, যেহেতু একটু বড় সাইজের আলু আর দেশি মুরগি তো একটু সিদ্ধ হতে টাইম লাগে, সেই জন্য আলুগুলো একটু বড় বড় সাইজের কেটেছি। এরপর আলুগুলো ভালো করে ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে। আর ওই তেলটার মধ্যেই আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আদা রসুন আর ধনিয়া পাতা, শুকনো লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে দিলাম। দিয়ে সবগুলো একটু ভালো করে ভেজে নেওয়ার সময় মনে হলো একটু সর্ষের তেল কম পড়ছে, মানে কম কম লাগছে, একটু দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। আঁচটাকে কিন্তু বাড়িয়েই রেখেছি। হলুদ গুঁড়ো একটু বেশিই দিলাম, 1 চামচ পুরো ভর্তি ভর্তি। আর এখানে লঙ্কার গুঁড়ো সামান্য দিলাম, যেহেতু শুকনো লঙ্কা ইউজ করেছি, বেশি ঝাল হয়ে যাবে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিছুই দিলাম না। মাংসটা দিয়ে ক্রমাগত এইভাবে নাড়তে হবে নিচ থেকে উপরে। আর আঁচটাকে একেবারে বাড়ানোই থাকবে। আঁচটাকে ক্রমাগত বাড়িয়ে, আর যদি প্রয়োজন পড়ে দেখুন, যদি অসুবিধা হচ্ছে আঁচটাকে কমিয়ে কোথাও যাবেন, কিন্তু আঁচটাকে বাড়িয়েই ক্রমাগত এভাবে কষাবেন। আর অল্প অল্প করে গরম জল দেবেন। এই প্রসেসটা যদি 3-4 বার করেন তাহলে কিন্তু মাংস এখানেই অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। ফাইনালি আলুটা দিয়ে মাংসটার সঙ্গে একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে আর জল দিয়ে সিদ্ধ করবেন। যেহেতু আমি ঝোল রাখবো, তো এই জন্য জলটা একটু বেশিই দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাংসটা রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু ওই প্রসেসটা গরম জলের ওই প্রসেসটা করেছি না, সেই জন্য 20 মিনিটের মধ্যে মাংস সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারাও করবেন, দেখবেন প্রেশার কুকার প্রয়োজন পড়বে না খাসির মাংসের ক্ষেত্রেও। গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর লবণ একটু কম পড়েছিল, লবণ দিয়ে নামিয়ে নেব। এই প্রথমবার আমি দেশি মুরগির ঝোল বানালাম, খেতে হয়েছিল অপূর্ব। আবারও বেশি ভালো লেগেছিল কারণ কড়াতে বানিয়েছিলাম আর মশলাটা বেটে দিয়েছিলাম, সেই জন্য আরও বেশি ভালো লেগেছে। আপনারা যদি এইভাবে বানান দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে। কেমন হয়েছে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আবারও আসবো নতুন একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।